আমি এখন যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ক্যাম্পাসে। তা আমি আমার মেয়ের বাসায় এসেছি। এটা একটা 4 তলা বিল্ডিং। আমি একটু ছাদে উঠেছি। দেখেন ওই যে গাছপালা দেখা যাচ্ছে আমার পিছনে, তার ফাঁক দিয়া দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটাই হাসপাতাল, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল। তা আমার ছোট একটা নাতনি আছে আমার সাথে, সে আমাকে নিয়ে আসছে ছাদে। তো আসুন আপনি আমার সাথে শেয়ার করেন এই ছাদ থেকে দেখা আশেপাশের যে সবুজ গাছ পরিবেষ্টিত যে ক্যাম্পাসটা আমি দেখাচ্ছি, দেখেন আপনারা। আমি 4 তলা বিল্ডিংয়ের ছাদ থেকে দেখাচ্ছি যে বাসায় আমার মেয়ের জামাই থাকে। আমার মেয়ের জামাই এখানে শিশু বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর মেয়ে প্যাথোলজিতে পোস্ট গ্রাজুয়েট করে এখনও আবার নতুন করে চাকরিতে ঢোকে নেয়। সে এখানে তার হাজব্যান্ডের সাথে মেয়ে সহ অবস্থান করছে। তো ওই হাসপাতালে আমার মেয়ে জামাই চাকরি করে। তো ওই হাসপাতালের বাম পাশে যেটা এই যে এই গাছের আড়ালে এখানে কলেজ ভবন আছে, একাডেমিক ভবন। তা আমি ইনশাল্লাহ ওইদিকে যাব বিকেলে বেড়াইতে, তখন ওইগুলি আপনাদের দেখাবো। তো এখন যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো হচ্ছে কাঠবাদাম গাছ। মানে জানেন যে কাঠবাদামে অনেক ছায়া হয়, কাজেই যেখানে যেখানে কাঠবাদাম আছে গাছ সেখানে নিচে অনেক ছায়া। কাজে এই ক্যাম্পাসটা বিশেষ করে রেসিডেন্সিয়াল এরিয়া ছায়ায় ভরা। আর পাতা তো দেখতেছে সবুজ, ছায়া এবং সবুজে ভরা এই ক্যাম্পাস। ওই যে দূরে যত দূর দেখা যাচ্ছে সবগুলি কিন্তু কাঠবাদাম গাছ। তা আমি এখানে একবার পরিদর্শনে এসেছিলাম অনেক আগে, সেটা 2003 সনে হবে। তো তখন এই গাছগুলো ছোটো ছোটো ছিল। এই কলেজটা বা হাসপাতালটাও তখন নতুন প্রতিষ্ঠিত হয়। তা আমি আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজের তখন প্রিন্সিপাল ছিলেন, তৎকালীন প্রিন্সিপাল, যিনি এখনও এখানে আছেন, মাইক্রোবায়োলজি প্রফেসর আবদুল্লাহ আক্তার আহমেদ। উনি বলেন সাথে সব চলে আমরা বেড়াইতে যাই। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজটা অনেক আধুনিক, প্রযুক্তিতে ভরপুর, সেগুলো আমরা দেখে আসি প্র্যাকটিক্যালি। আর আমি যেহেতু একটু প্রযুক্তিবিদ্যায় পারদর্শী ছিলাম, আমাকে এইগুলি দেখানোর জন্য তিনি নিয়ে আসছেন যে আপনি ভালো করে দেখে আসবেন, আমরা যেন কিছু কিছু অ্যাপ্লাই করতে পারি আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে। তা আমি দেখে গেছিলাম, এটা কোরিয়ানরা তখন দেখতাম এই প্রযুক্তিগুলো তারা মেনটেন করতেছে। আপনি আরও লক্ষ্য করেন, দেখেন এই যে একটু নিচের দিকে কাছের দিকে যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলি হচ্ছে দেখেন আম গাছ। আম গাছে দেখেন অনেক আম ধরছে। আজকে 22 তারিখ, মে মাসের 22 তারিখ। তা আম পাকা শুরু করেছে, দেখেন অনেক আম। আর পাখি উঠতেছে, পাখি ডাকতেছে। এই যে আম দেখা যাচ্ছে আম গাছে। আমার নাতনি পাখির সাথে কথা বলতেছে, ওই যে দেখেন খেলতেছে। আর এই যে আম গাছ, এই কোয়ার্টারের কাজ যেগুলো আছে এগুলো আম গাছ। আর একটু দূরে দেখা যাচ্ছে এগুলো রাস্তায় ছায়া দিয়ে দিয়ে যাচ্ছে, ওইগুলি হচ্ছে কাঠবাদাম গাছ। আর আমি কাঠবাদাম গাছটা কাছে থেকে দেখাচ্ছি। এই যে কাঠবাদাম গাছে দেখেন এই যে ফুল ধরছে, এই যে দেখাচ্ছি ফুলগুলা কাছে থেকে দেখাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি। এই দেখেন কাঠবাদাম গাছের ফুল ধরছে। দেখাচ্ছি আর একটু ছোট করি। হ্যাঁ,
জুম আউট করেন। একটা জিনিস লক্ষ্য করেন যে এই যে দেখেন কিছু মরা পাঠা দেখা যাচ্ছে এবং ওখানে মাকড়সার নেটের মতন দেখাচ্ছে, এটা আসলে পিঁপড়ার বাসা ভেঙে দিয়েছে, এটা পিঁপড়ার বাসা ছিল। এইগুলি অনেকে দেখে নেয়। আমি যেহেতু আমার বাড়ির সখীপুর, আমি গাছে এই সমস্ত পিঁপড়ায় বাসা করে এইভাবে বড় বড় পিঁপড়া, যে পিঁপড়াকে আমরা বলি ডাইয়া এবং বড় বড় ডাইয়া, এইগুলি ডিম দিয়া বড়শি দিয়া মাছ ধরে, যারা বড়শি ফেলে তারা চিনে। আর এই যে একটা বাসা দেখা যাচ্ছে, এই যে সাদা, আমি একটু জুম করে দেখাই। এই দেখেন, এই সাদাটা হচ্ছে এই ডাইয়ার বাসা। এখানে থেকে এরা যারা এই বিজনেস করে তারা এখান থেকে এই পিঁপড়ার ডিম সংগ্রহ করে। আর নিচে দেখেন এই যে সুন্দর রাস্তায়, এই যে দেখেন এই যে কাঠবাদাম গাছের নিচ দিয়া, আর এদিকে আছে এই যে পায়ের পথ, এই যে ঘাস, এই যে দেখেন পায়ের পথ, তাই না? এই যে পায়ের পথ, এই ছায়া দেয় বিকেলবেলা এই যারা ক্যাম্পাসে থাকে তারা হাঁটাহাঁটি করে, তাদের কাছে খুবই একটা মনোরম পরিবেশ, নৈসর্গিক পরিবেশ যাকে বলা যায়। আর একটা প্রজাপতির এখানে ঘুরে যাচ্ছে, এই যে দেখছেন কিনা আমি দেখতে পাচ্ছি। আমি এরপর বিকেলবেলা যখন আমি হাঁটবো নিচ দিয়ে, তখন আপনাদেরকে হাঁটার যে পথটা এটাও দেখাবো ইনশাল্লাহ। আপনি যে এই যে পায়ের পথ দেখতে পাচ্ছেন ওই বড় রাস্তার সাথে, ওইটা যেখানে শেষ হয়েছে ওই যে ওই দিকে গাছের নিচে, ওইটা কিন্তু পার্ক। আমরা পার্ক পরে দেখাবো আমি, ওখানে এখান দিয়ে দেখা যাচ্ছে না, ঘুঘু ডাকতেছে দেখেন। তো গাছ আছে তো পাখি আছে, আপনি যে পাখি দেখতে চান গাছ লাগাতে হবে। এই যে গাছ ছিল তাই ঘুঘু পাখির ডাক শুনলেন। একটা জিনিস লক্ষ্য করেন, এই যে গাছ, কাঠবাদাম গাছগুলো দেখেন শেষ হয়েছে, তার উপরে আকাশ, মেঘলা আকাশ, মেঘলা আকাশ। ওই যে মনে হচ্ছে যেন সিলেটের পাহাড় দেখতেছি, এরকম মনে হচ্ছে না? এই দেখেন ওই যে দূরে যত দূর দেখা যাচ্ছে সব পাহাড়, পাহাড়ের মতো দেখা যায়, আসলে পাহাড় না এটা। ওই পাশে কিন্তু যমুনা নদী, ওই যে বিল্ডিং দেখা যাচ্ছেন, আপনার যদি ওইটার ওই পাশে যাই তাহলে যমুনা নদীর যে এই ঘিসা যে ওয়ালটা তুলছে এরিয়া, এই কলেজের যে এরিয়া সেটা দেখতে পাবেন। আমি বিকালে ইনশাল্লাহ যমুনা নদীর পাড়ে যাব, ওইটাও আপনার দেখাবো। এই পর্বে না, এর পরের পর্বে আমি দেখাবো, আপনারা ফলো করবেন আমাকে। তো এতক্ষণ আমি আমার মেয়ের যে কোয়ার্টারে থাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে, সেই ছাদে উঠে আমি কিছু কিছু অংশ এর সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বে আমি যা দেখাই সেটা দেখতে পারবেন, আশা করি সেগুলোও ভালো লাগবে। আমি এখানে ঘুরবো, বেড়াবো, আর বিভিন্ন রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।